হ্যাঁ, কত চিৎকার। কি শাক আনলে? লাউ শাক আর কলমি শাক ছিল, কিন্তু ভালো। কটা এনেছো কলমি শাক? হ্যাঁ, একটাই ঠিক আছে। লাউ শাকগুলো খুব সরু সরু আটি, 10 টাকা করে, কচি একদম। আমি ওপর থেকে দেখতে পেয়ে ওই জন্য বললাম নিয়ে আসো গিয়ে। এই দেখো সকাল হয়েছে আর এদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমার ওদিকে লুকিয়েছে, ওদের খাবার দিতে হবে, সকাল হলেই চিৎকার করবে। হ্যাঁ, খাবার আছে তো, দিয়েছি তো, খেয়ে নাও। আর কাক এলে চিৎকার করবে, চিৎকার করে করে বলবে। আর মিথুরানি এখানে দেখো, বুঝছো, ও ঝুড়ি ভাজা খাবে বলে ওইদিকে লাফালাফি করছে। কি খেয়ে নাও। আর যখনই খাবার থাকবে না তখনই এই জানলার এখানে এসে আমার চিৎকার করে করে ডাকবে। হ্যাঁ, কাক নেই, খেয়ে নাও। আমি সবজি কাটছি আর উনি দেখো, ওই যে দেখো তো মুখে করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো, সব কিছু তো ওর মানে দুষ্টুমি করতেই হয়, তাই তো? করছে না মানে দুষ্টুমি। তোমার ঢেঁড়সের ওই যে প্লাস্টিকটা ফুটো হচ্ছে, দেখো। আচ্ছা, তুই ঢেঁড়স খাবি মিতু? এই ফুটো করে দিয়েছে, এই দেখো ফুটো। সব প্লাস্টিক দিয়ে ও দিয়ে ফুটো ফুটো করে দেয় সব কিছু। কি অন্যায় হচ্ছে? তুমি কি ঢেঁড়স খাবে? আবার যাচ্ছে। এই দেখো একটা ঢেঁড়স নিয়ে ফেলে দিয়েছে, ফুটো করে সব ফেলছে এখন। এই দেখো এখানে একটা ফুটো করে দিয়েছে। এই ঢেঁড়স খাচ্ছে, খা খা, ও যা কিছু খা। তো ছাটু খাওয়াই দিবি। হ্যাঁ, ও যা কিছু খা, ওর ইচ্ছে হয়ে খাবে খা। বাবা কি আরে ভাঙছে, এই ফেলে দিচ্ছে, লালা ঝোলা মাখিয়ে ফেলে দিচ্ছে। এই কি হচ্ছে না? তো এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে টিফিন বানাবো। সকালে টিফিনে আজকে বানাবো যে আলু কুমড়ো কাটলাম, সেটা দিয়ে আজকে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তরকারি করব, আর তার সাথে করব পরোটা। তো এখন সকালে টিফিন বানিয়ে নিই, তারপরে টিফিন খাবো। আর সকালবেলার টিফিনে একটু সাদামাটা তরকারি ভালো লাগে খেতে, আর পরোটার সাথে এই তরকারি কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো সকালের টিফিনে যে তৈরি হয়ে গেছে, আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি মতো করেছি, আর এখানে হচ্ছে পরোটা করেছি আজকে। তো মাম্মা আর আমার খাবার তৈরি হয়ে গেছে। মিতুও খাবে? আচ্ছা খাবে, মিতু খাবে। হ্যাঁ, মা মিতু পরোটার তরকারি খাবে? আচ্ছা ঠিক আছে। কত পরোটা খাবে? আচ্ছা, দুটো দুটো পরোটা খাবে মিতু? আচ্ছা, আর তরকারি খাবে তো? আউ খাবে? আউ না, খাবে না? তাহলে কি খাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ঝোল দিয়ে খাবে মিতু। আচ্ছা ঠিক আছে, নাও টিফিন। আজকে তোমার এই যে ফেভারিট পরোটা হয়েছে। অনেকদিন পরোটা খাওনি, তাই পরোটা বানিয়েছি। এই বনুকেও দেবে, বনু দেখো ওই যে কি করছে, দেখো সে ও লাফানি ঝাপানি করছে, সে খাবে বলে। দুটো পরোটা খাবে মিতু? তুমি মিতু দুখানা পরোটা খাবে বলেছে। হ্যাঁ, আর ইনি হচ্ছে কালকে মিতু ফিরে আসার পর থেকে এক ফোঁটা মিতুকে ছাড়ছে না, বনুকে সব সময় কাছে কাছে নিয়ে রাখছে, বনু আবার চলে যায়। এখন রান্না বান্না করছি। আজকে হচ্ছে এখানে আলু পটল দিয়ে সয়াবিনের ঝোল, এটা আমাদের মাঝে মধ্যেই হয় কারণ মাম্মাম খেতে ভালোবাসে। আর হয়েছে পোস্ত দিয়ে লাউ শাক। এই যে সকালে লাউ শাক নিয়েছিলাম, খুব টাটকা লাউ শাক ছিল, তাই জন্য পোস্ত দিয়ে করেছি। আর কলমির শাকও হবে, আর হবে আমের চাটনি। আমটাই যে এমনি কেটে রেখেছি, পিস পিস করে কাটবো, আর কলমির শাক হবে আজকে। তো এখানে করছি কলমির শাক ভাজা, বেগুন দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কলমির শাক ভাজা করছি। আর কয়েকদিন পরেই বর্ষাকাল এলেই কিন্তু আমার ছাদেও কলমির শাক হবে, আবার লাগাবো সুন্দর করে। প্রচুর কলমির শাক হয় বর্ষাকালে আমার ছাদে, তখন ছাদ থেকেই খেতে পারবো। আর এখন মিতু স্নান হয়ে গেছে, আজকে রান্না বান্না করার পরেই ওকে ছেড়েছি, না হলে রান্না বান্না করতে করতে ওকে ছাড়লে না
ও আমার রান্নাঘরে এসে প্রচুর অত্যাচার করে। তো রান্না বান্না করার পরে ওকে ছেড়ে দিয়েছি, ও স্নান করা হয়ে গেছে, এখন জানলায় বসে আছে শুকনো করার জন্য। এখন তো রোদে দিতে হয় না, কারণ এখন গরমকাল, এমনি শুকনো হয়ে যায়। তো আরেকবার তোমাদেরকে ধন্যবাদ জানাই। গতকাল তো তোমরা খুবই ওর জন্য প্রে করেছো, কারণ ও চলে গেছিল গতকাল, আর তার জন্য কিন্তু আমি ভিডিও করেছিলাম, আর তোমরা সকলেই কিন্তু বলেছিলে যে ও ফিরে আসবে। সত্যি কিন্তু ও ফিরে চলে এসছে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মিতুকে কিন্তু এইভাবেই তোমরা ভালোবেসে যেও। তো টাটা সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।